হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি এই যে ব্রেকফাস্ট করছি, পরোটা, ডিম ভাজি, আলু ভাজি। তো আমি এটা এখন বানিয়ে নিব। আমি রেডিমেড পরোটাটা ইউজ করি। এটা আমি মানে সবসময় না, যখন আমার তাড়াহুড়া থাকে আর কি তখন। তো আমি রেডিমেড পরোটা ভেজে নিব, জাস্ট বেশি টাইম লাগে না, এটা খুবই ইজি মনে হয়। আর আমরা যারা ব্যস্ত থাকি, আমরা যারা মানে একটু টাইম কম পাই, তো তাদের জন্য কিন্তু ফ্রোজেন, তারপর কিছু কিছু এরকম প্রসেস খাবার আমাদের খুব উপকারে আসে। তবে সেটা অথেন্টিক ভালো দেখে শুনে নিতে হবে। তো যাই হোক, আমি একটু ডিম ভাজি করে নিচ্ছি। আমার কিন্তু বেশিরভাগ আমার ডিম পোসি পছন্দ, তবে মাঝে মধ্যে পরোটার সাথে ডিম ভাজি, পেঁয়াজ মরিচ দিয়ে ভাজিটা ভালোই লাগে। কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি পোস খাই পেঁয়াজ মরিচ ছাড়া। তো যাই হোক, এই যে আমি পরোটা ভেজে নিচ্ছি, আমি 2টা পরোটা ভেজে নিয়েছি। এরপরে আর আলু ভাজি আমার আগে থেকে করা ছিল। তো যাই হোক, তো এই হলো মেয়েদের জীবন। মেয়েদের যত কাজই করুক, যত ব্যস্ত থাকুক, সব কিছুর মধ্যেও কিন্তু নিজেকে পরিপাটি রাখতে হয়, সংসার গোছাতে হয়। রান্নাঘরেই কিন্তু কেটে যায় মেয়েদের অর্ধেকটা জীবন, মানে ব্যাপারটা এরকম। মেয়েদের সব কিছু, সংসার, স্বামী, সন্তান, ফ্যামিলি, নিজেকে ঘরে বাইরে যারা প্রফেশনালি কাজ করে তাদের তো সবটা সামলাতে হয়। তারপরও দেখেন, একটা মেয়েকে অতটা কিন্তু গুরুত্ব দেওয়া হয় না যে তুমি মেয়ে মানুষ বাসায় থাকবা। কিন্তু আসলে কি তাই? একটা মেয়ে কিন্তু অনেক কিছু করে। মানে এখন এগুলো কিন্তু ভাবতে গেলে, ডিপলি ভাবতে গেলে, যে ছেলের থেকে কোনো অংশে কম না। বরং একটা ছেলে বাইরে থেকে কাজকর্ম করে আসে, দায়িত্ব পালন করে বাসায় এসে রাজার হালে থাকে। মানে জাস্ট ওই 8 ঘন্টা বা যতটুকুই কাজ করে, সেই কাজ করার পরে ডিপেন্ড করে, মানে ইনকাম করে, আর্নিং করে, করে এসে তার কিন্তু আর কোনো কাজ নাই। কিন্তু একটা মেয়ে যেমন বাসায় সমস্ত কাজ করে, মানে ঠিক তেমন যারা প্রফেশনালি কাজ করে, যে বিজনেস করে, জব করে, তারাও কিন্তু ওই 8 ঘন্টা বা তার উপরে ডিউটি করে, মানে অফিস করে, যে যার জায়গা থেকে পেশা মানে কমপ্লিট করে আসার পরে সকালে মানে ঘুম থেকে উঠে, মানে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত পরিশ্রমের কিন্তু কোনো কমতি নাই। তার কারণ উঠে সবাইকে কি খাবে, কার জন্য কি রাখতে হবে, কিভাবে কি করতে হবে, সব কিছু গুছিয়ে, নিজের সংসারকে গুছিয়ে তারপরে অফিস করতে হয়। এরপর অফিস থেকে এসেও কিন্তু আবার সেই নিজের থেকে নিজের সংসার, ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সবার কথা ভাবতে হয়। তো মেয়েদের যত ব্যস্ততায় থাকুক, রান্নাঘরে যেতে হবে, রান্না করতেই হবে, এটাই মেয়েদের জীবন। তো সেই জায়গা থেকে আসলে মেয়েদেরকে রেসপেক্ট করা উচিত। কারণ একটা মেয়ে কতটা কষ্ট করে, কতটা পরিশ্রম করে, যারা প্রফেশনালি কাজ করে, মানে বেশি করে, তো তাদেরকে আরও বেশি মানে সম্মান করা উচিত। কারণ এমনিতে যারা হাউসওয়াইফ তাদেরকেও সম্মান করা উচিত, তার কারণ তারা বাসায় কিন্তু টুকিটাকি কম কাজ থাকে না, সারাক্ষণই কিন্তু কাজ থাকে। মানুষ বলে রান্না করছো, খাচ্ছ, ঘুমাচ্ছ, আর কি কাজ করছো? অনেক কাজ থাকে বাসায় টুকিটাকি, মানে অনেক, মানে একটা যদি লবণের প্যাকেট কাটা হয় সেটাও কিন্তু একটা কাজ। মানে সেগুলোও কিন্তু গুছিয়ে রাখা, সব কিছু ধুয়ে মুছে সুন্দর করে পরিষ্কার পরিপাটি, মানে যারা একটু সুন্দর করে পরিপাটি করে থাকতে চায়। আর আমার তো একটু পরিষ্কার পরিপাটি হয়ে থাকতে খুব ভালো লাগে। আমার বাসা টাসা গোছানো থাকবে, আমার রান্নাঘর গোছানো থাকবে, আমার সব কিছু পরিপাটি থাকবে। আমার বিষয়টা ঠিক এরকম। আরেকটা জিনিস, ওই যে মানুষ থাকে না, যে মানে আত্মীয়র জন্য সব কিছু গুছিয়ে রাখে, তুলে রাখে। আমি যা করি আমার নিজের জন্য করি। ধরেন আমি একটা ভালো প্লেট, সেটাই আমি আগে খাবো, আত্মীয় যখন আসবে তখন আত্মীয়কে দেওয়া যাবে। কিন্তু আমি সব কিছু রেখে আমি মরে যাব? আমি করছি কেন? আমি কষ্ট করছি কেন? আমি ভালো যদি কোনো প্লেট দেখি, আমি ভালো যদি কোনো গ্লাস, কাপ, আমি যা কিছু কিনি, সেটা আমি আগে ব্যবহার করি। কেন? কারণ আমি পরিপাটি থাকতে, খেতে সব রকমভাবে পছন্দ করি। কারণ যেটা আমি রেডি করব, যেটা আমি গুছিয়ে রাখবো, যেটা আমি সব কিছু আমি করব, তাহলে ভালোটাও আমি কিন্তু ডিজার্ভ করি। যেহেতু আমার এখনও বিয়ে হয়নি, আমার এখনও সংসার হয়নি, তো আমি এখন শুধু আমার কথাই ভাবি। কিন্তু যখন আমার একটা সংসার হবে, তখন আমার সবার কথাই কিন্তু ভাবতে হবে, এই যে দিন শেষে রান্না বাড়া সব কিছুই করতে হবে। তো যাই হোক, গল্প করতে করতে আমার খাবার প্রায় শেষের দিকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।